এত মানুষ জীবন দেওয়ার পরেও কেন এখনও বৈষম্যতা রয়ে গেল? বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যখন একে একে কারাগার থেকে মুক্তি পাচ্ছে, সেই সময় এটিএম আজহারুল ইসলাম এখনও তিনি মুক্তি কেন পাননি? তিনিও তো অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের মতো রাজনৈতিক মামলা নিয়ে কারাগারে আছেন। দীর্ঘ 11 বছর অতিক্রম করা সত্ত্বেও এখনও তার মুক্তি হয়নি। অথচ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মামলা নিষ্পত্তি হয়ে গেছে। তার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলাম বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল। সেখানে গাজীপুরের মহানগরের মেট্রো থানার বিভিন্ন সংগঠনের জামায়াতের সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তাদের বক্তব্য পেশ করেন। তাদের একটাই দাবি, এই হাজার হাজার মানুষের একটাই দাবি যে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিভিন্ন মামলা নিষ্পত্তি হলেও এটিএম আজহারুল ইসলাম এখনও কেন কারাগারে বন্দী আছেন, তা নিয়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সবাই যদি মুক্তি পায়, তাই তিনি কেন পাবেন না? তো আমরা ওইখানে আসছিলাম, উপস্থিত ছিলাম। আপনাদের কমেন্ট করে জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ কেমন আছেন ফেসবুক পেজটি ফলো দিবেন, কেমন আছেন ফেসবুক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। দেখেন ছোট ছোট বাচ্চারাও এখানে আসছে, মানে হাজার হাজার মানুষ, মানে অনেক মানুষ। আপনাদেরকে কি বলবো? তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। এবং আন্দোলন আসলে তখনই মানুষ করে যখন অন্যায় বন্ধ না হয়। দেখেন কত মানুষ, তার প্রতিবাদ। এতদিন হয়ে গেল ওনার মুক্তির ব্যবস্থা করা হইল না এখনো। তো সবাই ভালো থাকবেন।